गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजानुलंबित भुजौ कनकावदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारो। यत्पादपङ्कजपलाशविलासभक्त्या कर्माशयं ग्रथितमुद्ग्रथयन्ति सन्तः तदन्नरिक्तमतयो जतयोऽपि रुध्य शतगणास्तमरणं भज वासुदेवं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे पंचविंशति अध्याय आज के सप्तत्रिंशतितम श्लोक आलोचना। इमां तमधि तिष्ठस्व पुरीं नवमुखीं विभो मयोपनीतान् गृह्णान् कामभोगान् शतं समाः। इमां तमधि तिष्ठस्य पुरी नवमुखीं विभो मयोपनीतान् गृह्णान् काम भोगान शतं समा।
আমাদের আলোচনা চলছে রাজা পুরঞ্জনের কাহিনী। সেই উপলক্ষে আমাদের 857তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য। শ্লোকার্ধম শ্লোকপাদং বা পঠেত ভাগবতম চজ নিত্যং পুণ্যম অবাপ্নোতি রাজসূয়াশ্বমেধয়। যে ব্যক্তি প্রতিদিন ভাগবতমের একটি শ্লোক, অর্ধ শ্লোক বা 1/4 শ্লোক পাঠ করে তার রাজসূয় ও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। ইমাম তমধিতিষ্ঠস্য পুরীং নবমুখীং বিভ ময় পনীতান গৃহান কামভোগান শতং সমা। হে প্রভু, তুমি যাতে সর্বতোভাবে ইন্দ্রতৃপ্তি সাধন করতে পারো, সেই জন্যই আমি নবদ্বার সমন্বিত একটি নগরীর আয়োজন করেছি। এখানে তুমি 100 বছর বাস করতে পারো এবং তোমার তৃপ্তি সাধনের জন্য সব কিছু সরবরাহ করা হবে। পুরঞ্জনের রূপক কাহিনী। পুরঞ্জন হচ্ছে জীব আর রমণী হচ্ছে বুদ্ধি। আমরা কিভাবে এই জড় জগতে ভোগ করি তার একটা রূপক কাহিনী শুনিয়ে জগৎকে শিক্ষা দান করা হচ্ছে। এখানে বলা হচ্ছে সেই বুদ্ধিরূপী রমণী, আমি তোমার সুখের জন্য এই নবদ্বার বিশিষ্ট নগরী, নবদ্বার বিশিষ্ট নগরী হচ্ছে এই শরীর। এই শরীরে নবদ্বার বা 9টা গেট আছে, যেটা দিয়ে আত্মা বেরোবে। দুটি চক্ষু, দুটি নাক, দুটি কান, কটা হল? 2, 4, 5। পায়ু উপস্থ, মুখ। দুটি কান, দুটি চোখ, দুটি নাক, নাকের দুটো ছিদ্র,
6, মুখ হচ্ছে 7, পায়ু হচ্ছে 8, আর লিঙ্গ হচ্ছে 9। এই 9টা দ্বার দিয়ে, এই 9টা দ্বার সমন্বিত এই সুন্দর গৃহ বা নগরী বলা হয়েছে, যেটা গীতাতে বলা হয়েছে নবদ্বারে পুরে দেহি, নবদ্বার বিশিষ্ট এই দেহ। এখানে এই দেহতে তুমি 100 বছর বাঁচবে, মানে কলিযুগের আয়ু 100 বছর, আপনি 100 বছর বাঁচতে পারেন। সত্যযুগে আয়ু ছিল 1 লক্ষ বছর, 1 লক্ষ বছর লোকে বাঁচত, আর ধ্যানের অভ্যাস করে ভগবানকে লাভ করত। সত্তর ত্রেতা যুগ, এক ঝটকায় 90% আয়ু কমে গেল, একটা শূন্য বাদ দিয়ে দেন, 1 লক্ষ থেকে 10,000 বছর। আবার 90% আয়ু বাদ দাপর যুগে, 10,000 থেকে 1,000, আবার 90% বাদ কলিযুগে 100 বছর আয়ু। তাও 100 বছর বাঁচা মুশকিল। যারা আমাদের বাড়ির অনেক সম্মানীয় সিনিয়র সদস্য, বয়োজ্যেষ্ঠ যারা আছে, ঠাকুমা, দিদা, দাদু, তারা হয়তো সেঞ্চুরি করতে পারেন, কেননা তাদের জীবন শুদ্ধ জীবন তারা কাটিয়েছেন, শুদ্ধভাবে জীবন কাটিয়েছেন, শুদ্ধ আহার খেয়েছেন, শুদ্ধ বাতাবরণ। আমাদের জীবনটা শুদ্ধ না, জটিলতায় জীবন, আর অশুদ্ধ খাবার, কেমিক্যাল দেওয়া খাবার খাচ্ছি, আর কেমিক্যাল শরীরে ঢুকাতে ঢুকাতে জন্ম হয়েছে। জন্মগ্রহণ করার আগে কত যে ইঞ্জেকশন দিচ্ছেন মাকে বা শিশুকে, ইয়ত্তা নাই। ডাক্তাররা তো একদম কিনে ফেলে, এই মা গর্ভবতী মানে এই বাচ্চাটার সারা জীবন আমি টাকা আদায় করব। মেডিকেল সেবা আগে ছিল সেবা, এখন তো কমার্শিয়াল হয়ে গেছে। নাটক সিনেমা দেখবেন কিভাবে ডাক্তারদের উদ্দেশ্যে বলা হচ্ছে। প্রতি পদক্ষেপে আমরা মিথ্যা কথা বলি। আমি একটু পোস্ট পড়েছিলাম, লেখা আছে আগের দিনের লোক মিথ্যা কথা বলতে ভয় পেত, পাপ হবে বলে। এখন লোকে সত্য কথা বলতে ভয় পায়, বিপদে পড়বে বলে। এখন চলছে না ভোটের হিড়িক, আর সাংবাদিকদের বাজার, কি কথা বলে বলে ভিউ বাড়ানো। উত্তরবঙ্গের কি রেজাল্ট, উত্তরবঙ্গের হাওয়া কোন দিকে, ইউটিউব খুলবে আর লোককে খচিয়ে খচিয়ে জিজ্ঞাসা করছে। আপনার কি মনে হয় এখানে কি ওই প্রার্থী জিতবে? এটা কি ওখানকার এই চুরি কেস, রাহাজানি কেস প্রভাব পড়বে না? কালকে এক জায়গায় বলছে আপনাদের এখানে কি আর ওই রকম ব্যক্তি নেই, আমি নাম বলছি না। তখন ভদ্রলোক বলছেন আছে, ভয়ে বলবো না, কেন আমাদের বিপদে পড়তে হবে। মানুষ সত্যি কথা বলে না এখন, বিপদে পড়ার ভয়ে। তো আমাদের জীবনের আয়ু ঝপঝপ করে নামছে। আয়ু বাড়ানোর জন্য লোকে অ্যাপোলোতে দৌড়াচ্ছে, বেলভিউতে দৌড়াচ্ছে, ভেলোরে দৌড়াচ্ছে। আয়ু বাড়ানোর কোনো উপায় নেই।
বরং বিল বাড়ানোর উপায় আছে। মেডিকেল বিল বাড়ছে, আয়ু বাড়বে না, বিল বাড়বে। ব্যাংকের জমা পয়সা কমবে, আয়ুও কমবে। তো এখানে বলছেন 100 বছর তুমি থাকতে পারো। ধর্মার্থ কাম মোক্ষানাম দ্বারা সম্প্রতি হেতব। ধর্ম অর্থ কাম মোক্ষের সর্বপ্রকার সাফল্যের কারণ হচ্ছে পত্নী। কে যখন পত্নীর পানি গ্রহণ করে তখন বুঝতে হবে যে সে মুক্তির পথে অগ্রসর হওয়ার ব্যাপারে সহযোগিতা হবে। এখন গৃহস্থ জীবনের একটু প্রশংসা করা হবে, আপনারা শুনে খুশি হবেন। বলছে পত্নী গ্রহণ, বিবাহ করলেই মোক্ষের দিকে এগোবেন। জীবনের প্রারম্ভে মানুষকে ব্রহ্মচর্য শিক্ষা দেওয়া হয়, তারপর উপযুক্ত কন্যার পানি গ্রহণ করে গৃহস্থ হওয়ার অনুমতি দেওয়া হয়। কেউ যদি যথাযথভাবে গৃহস্থ আশ্রমে শিক্ষা লাভ করেন তাহলে আহার নিদ্রা ভয় মৈথুনের সমস্ত সুযোগ সুবিধাগুলি তিনি প্রাপ্ত হন। শাস্ত্রের বিধিবিধান অনুসারে আচরণ করলে সব কিছুই লাভ করা যায়। কংনু তদন্যম রময়ে হরতিজ্ঞ মকোবিদম অসম্পরায়াভিমুখম অসস্তনবিদম পশুম। কংনু তদন্নম রময়ে হরতিজ্ঞ মকোদ্ভিদম অসম্পরায়াভিমুখম অস্য তদবিদম পশুম। তুমি ছাড়া আর অন্য কোন পুরুষের সঙ্গে আমি বিহার করতে পারি? কারণ তাদের তো রতি জ্ঞান নেই। তারা জীবিত অবস্থায় মৃত্যুর পর কিভাবে জীবন উপভোগ করতে হয় জানে না। এই প্রকার ব্যক্তিরা পশু তুল্য। বলছেন এই রতি জীবন বা যৌন সুখ ব্যতীত জীবন পশু তুল্য। ভালো করে গৃহস্থ সুখ উপভোগ করুন। যেহেতু চুরাশি লক্ষ প্রকার বিভিন্ন প্রকার যোনি রয়েছে, তাই জীবনের বহু পরিস্থিতিও রয়েছে। নিম্ন স্তরের জীবনে, বিক্ষলতার জীবনে মৈথুনের সম্ভাবনা থাকে না। উচ্চতর জীবনে তাদের মৈথুনের সুযোগ রয়েছে, কিন্তু মৈথুন সুখ যে কীভাবে উপভোগ করতে হয় তা জানে না। মনুষ্য জীবনে অবশ্য মৈথুন সুখ উপভোগ করার পূর্ণ জ্ঞান রয়েছে। অন্যান্য জীবনেও মৈথুন ভোগ করছে, যথার্থ সুখ পায় না। সেই জন্য এখানে বলছে তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। মনুষ্য জীবনেই পূর্ণ ইন্দ্রতৃপ্তির সুযোগ। মনুষ্য জীবনে অবশ্য মৈথুন সুখ উপভোগ করার পূর্ণ জ্ঞান রয়েছে। প্রকৃতপক্ষে তথাকথিত বহু দার্শনিক রয়েছে যারা মৈথুন সুখ কীভাবে উপভোগ করতে হয় তা উপদেশ দেয়। যেরকম কামশাস্ত্র নামক রতিকলার একটা বিজ্ঞানও রয়েছে। মনুষ্য জীবনে ব্রহ্মচর্য, গার্হস্থ্য ও সন্ন্যাস, বানপ্রস্থ আশ্রম বিভাগও রয়েছে। গার্হস্থ্য জীবন ব্যতীত অন্য কোনো আশ্রমে যৌন জীবন অনুমোদন করা হয়নি, কেবল গৃহস্থ জীবন দেওয়া হয়েছে। ব্রহ্মচারী আশ্রমে
ব্রহ্মচারী আশ্রমে যৌন জীবন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বানপ্রস্থী স্বেচ্ছায় যৌন জীবন থেকে বিরত থাকেন, সন্ন্যাসী সম্পূর্ণরূপে তাতে বিরক্ত। কর্মীরা ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস আশ্রম অনুশীলন করে না, কারণ তারা গৃহস্থ জীবনের প্রতি অত্যধিক রুচি সম্পন্ন। পক্ষান্তরে বলা যায় যে মানুষেরা জড় বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত। প্রকৃতপক্ষে সমস্ত জীবই জড় বিষয়ের প্রতি আসক্ত। তারা গৃহস্থ জীবনের প্রতি আগ্রহী, কারণ সেই জীবনে মৈথুন অনুমোদন করা হয়েছে। অনেক লোক চিন্তাই করতে পারে না যে যৌন জীবন ছাড়াও জীবন আছে। লোকে অনেক লোক প্রশ্ন করে, বিয়ে না করেও থাকা যায় নাকি? আবার যারা বিয়ে করেন তারা বলছে বিয়ে না করলেই ভালো হতো। কর্মীরা মনে করে যে অন্য আশ্রমগুলি পশু জীবন থেকেও নিকৃষ্ট, কারণ পশুরাও মৈথুন সুখ উপভোগ করে। কিন্তু ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাসীদের জীবনে সর্বতভাবে ত্যাগ করতে হয়। তাই কর্মীরা আধ্যাত্মিক জীবনের এই সমস্ত আশ্রমগুলিকে ঘৃণা করে। তো এই আধ্যাত্মিক জীবন আর এই যে ভোগের জীবন, এই দুটোর অনেক অন্তর রয়েছে। গীতায় ভগবান বলছেন দিন রাত্রির মতো পার্থক্য। যেটা ভোগীদের কাছে দিন, আধ্যাত্মিকবাদের কাছে রাত্রি। যা নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযম। তারা চিন্তা করে, আরে বাবা, বিয়ে না করে এরা কি করে আছে? আর সাধুরা চিন্তা করছে এত ঝামেলা নিয়ে থাকে কি করে এরা? আর এই ঝামেলাগুলোকে নিয়ে প্রচুর পরিমাণে ইউটিউব বানিয়েছে, প্রচুর পরিমাণে, যেগুলো নেট দুনিয়াতে লোকে ওইগুলো ঘাঁটছে তার জীবনের সঙ্গে ওই ইউটিউবটাকে মিলানোর জন্য। বাস, কালকে একটা কৌতুক দেখছিলাম, স্ত্রী এসে বলছে স্বামীকে, এই কিছু টাকা দাও তো, মরে যাব। বুঝছে কি রে, এখন মরো না, তোমার কি এত জ্বালা পড়েছে তো মরে যাবে? বলছে টাকা দাও না, আমি মরে যাব। তো মরে যাবে তো টাকা কি হবে? আরে মোর শপিং মলে যাব। মোর শপিং মল বলছে মরে যাব। এখানে বলছেন যারা ভোগী তারা মনে করে এই যে সাধু মহাত্মারা এরা পশুর থেকে অধম, সংসারের সুখটাই উপভোগ করলো না। আরে সুখ না দুর্ভোগ কে জানে? সাধুরা বই পড়েই শিখছে, আছে না? দেখে শিখে, শুনে শিখে, ঠেকে শিখে। আমরা যে ছোটবেলায় একটু পড়তাম, কাক বাসা বাঁধে, কোকিল ডিম পাড়ে। কোকিল কখনো বাসা বাঁধতে যায় না। ধর্ম হিতার্থ কামৌ চ
प्रजानन्दमृतं यशः लोका विशोका विरजा जान्न केवलिनो विदुः लोका विशोका विरजा जान्न केवलिनो विदुः। धर्म हितार्थ कामो च प्रजानन्दमृतं यशः लोका विशोखा विरजा जान्न केवलिनो विदुः। সেই রমণী বললেন, এই জগতে গৃহস্থ জীবনেই ধর্ম অর্থ কাম এই জগতে গৃহস্থ জীবনেই ধর্ম অর্থ কাম ও সন্তান উৎপত্তি উৎপাদনে সর্বপ্রকার সুখ ভোগ করা যায়। তারপর মানুষ মুক্তি অথবা যশ প্রাপ্ত হতে পারেন। গৃহস্থরা যজ্ঞের ফল ভোগ করতে পারেন, যার ফলে তারা শ্রেষ্ঠ লোকে উন্নীত হতে পারে। এই সমস্ত সুখভোগ পরমার্থবাদীদের কাছে প্রায় অজ্ঞাত। তারা এই প্রকার সুখের কথা কল্পনাও করতে পারে না। আজকে শুধু গৃহস্থ आध घंटा बोल গৃহস্থ জীবনে সুখ। এর আগে শ্লোকে বলা হয়েছে যারা ইন্দ্রিয় সুখ ভোগ করে না তারা পশুর থেকে অধম, কেন পশু জীবনেও কিছু যৌন সুখ থাকে। এই সন্ন্যাসী ব্রহ্মচারী বানপ্রস্থে যৌন সুখই নেই। আর 39 শ্লোকে বলছেন প্রকৃতপক্ষে জীবনটা উপভোগ করা যায় গৃহস্থ জীবনে। ধর্ম অর্থ কাম সন্তান সন্ততি উৎপত্তি যশ যজ্ঞের ফল শ্রেষ্ঠ লোকে উন্নীত হওয়া, যেগুলো পারমার্থিক ব্যক্তিদের অজ্ঞাত। এই যে যৌন সুখটা কি পারমার্থিক ব্যক্তিরা জানেই না। এটা হচ্ছে গৃহস্থদের বক্তব্য। আর যারা পারমার্থিক চর্চায় রয়েছে তারা তো এক প্রকার গালাগালি করেছে। তুলসীদাস বলছেন, दिन का डाकिनी रात का बाघिनी पलक पलक लहू चोसे ऐसे दुनिया बाहुरा होकर घर घर बाघिनी पूजे। पुरुषेर रक्त शुषे তাকে ডাকিনী বা বাঘিনীর সঙ্গে তুলনা করা হয়েছে। দিনের বেলায় বাঘিনী, রাত্রে ডাকিনী। পুরুষের রক্ত চুষছে, রক্ত মানে রক্ত থেকে তৈরি হয় বীর্য, বীর্য নিচ্ছে রাত্রে নারী। আর দিনের বেলা সংসার চালানোর জন্য সেই রক্তকে জল করে পরিশ্রম করতে হয় পয়সা ইনকামের জন্য। তাই দুটোই রক্ত চোষা, সেটাই বলছেন। একটা হচ্ছে আধ্যাত্মিকবাদীদের কথা, একটা আছে গৃহস্থ। এখানে বলছেন গৃহস্থ যে সুখ পারমার্থিকবিদরা অজ্ঞাত, তারা বুঝতেই পারে না এত কত সুখ আছে। তাৎপর্য, বৈদিক নির্দেশ অনুসারে মানুষের কর্মের দুটি মার্গ আছে। একটিকে বলে প্রবৃত্তি, একটিকে বলে নিবৃত্তি। দুটি মার্গেরই উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় জীবন। পশু জীবনে কেবল প্রবৃত্তি রয়েছে। প্রবৃত্তি মার্গের অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখভোগ, নিবৃত্তি মার্গের অর্থ হচ্ছে পারমার্থিক উন্নতি সাধন। পশু ও অসুরদের জীবনে নিবৃত্তি মার্গের কোনো ধারণাই নেই।
এমনকি প্রবৃত্তি মার্গের ধারণাও তাদের নেই। পশুরা খায় দায়, ইন্দ্র তৃপ্তি করে, এর উপরে কিছু জানতে পারে না। আর আমাদের পশুত্বেরও মনুষ্য জীবনও কিছু কিছু লোক রয়েছে, খাও দাও ফুর্তি করে জীবন কাটাও, এর বেশি। আমরাও সে ছিলাম। এখন প্রভুপাদের সান্নিধ্যে এসে গীতা ভাগবতম পড়ে যতটুকু জ্ঞানালোক প্রাপ্ত হয়েছে, যে খাওয়া পরা ইন্দ্র তৃপ্তির উপরেও আরেকটা জীবন আছে। ভোগে সুখ পাওয়া যায় না, ত্যাগেই সুখ পাওয়া যায়। কামিনী রায়ের সেই কবিতা, সুখের কবিতা পড়লে বোঝা যায়। তো তাই পশুদের বেলায় শুধু খালি প্রবৃত্তি মার্গ, খাও দাও ফুর্তি করো, আর কিছুই নেই উদ্দেশ্য। তো পশুদের কেবল প্রবৃত্তি মার্গই, কিন্তু এই প্রবণতা চরিতার্থ করতে হবে বৈদিক নির্দেশ অনুসারে। যেমন সকলেরই মৈথুন প্রবণতা রয়েছে, কিন্তু আসরিক সভ্যতা তার কোনো নিয়ন্ত্রণ ব্যতি রেখেই সুখভোগ করে, আর বৈদিক সভ্যতায় বৈদিক নির্দেশের মাধ্যমে যৌন সুখ উপভোগ করা যায়। এইভাবে বেদ সভ্য মানুষের নির্দেশ দেয় কিভাবে ইন্দ্রিয় সুখ ভোগের প্রবণতা চরিতার্থ করতে হয়। প্রবৃত্তি মার্গে কিন্তু মৈথুন সর্বতভাবে নিষিদ্ধ। সমাজকে 4টি আশ্রমে বিভক্ত করা হয়েছে: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। তাদের মধ্যে কেবল গার্হস্থ জীবনেই বৈদিক নির্দেশ অনুসারে প্রবৃত্তি মার্গ অনুসরণ করা যায়। ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস আশ্রমে যৌন জীবনের কোনো অবকাশই নেই। এই শ্লোকে অনেক বড় তাৎপর্য দিয়েছে প্রভুপাদ। এই শ্লোকে রমণীটি কেবল প্রবৃত্তি মার্গের প্রশংসা করেননি, নিবৃত্তি মার্গের নিন্দাও করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে জ্যোতি বা পারমার্থবিদরা যারা কেবল আধ্যাত্মিক জীবন বিষয়ে উদ্যোগী, তারা প্রবৃত্তি মার্গের সুখের কথা কল্পনাও করতে পারে না। পক্ষান্তরে বলা যায় যে যারা বৈদিক নির্দেশ অনুসরণ করেন তারা এই জীবনে সুখভোগ করেন, পরবর্তী জীবনেও স্বর্গলোকে উন্নীত হন। বলা হচ্ছে প্রবৃত্তি মার্গ উপভোগ করবেন, কিন্তু শাস্ত্রের নিয়ম মেনে। এই জীবনে নানা রকম ধর্ম অনুষ্ঠানে যুক্ত থাকার ফলে সন্তান সন্ততি আদি নানা রকম জড় ঐশ্বর্য ভোগ করেন। জড়জাগতিক ক্লেশ হচ্ছে জন্ম, মৃত্যু ও জরাব্যাধি। কিন্তু যারা প্রবৃত্তি মার্গে আগ্রহী তারা জন্ম, মৃত্যু, জরাব্যাধি ও মৃত্যুর সময় নানা প্রকার ধার্মিক কৃত্য অনুষ্ঠান করেন। জন্ম, মৃত্যু, জরাব্যাধির কোনো রকম পরোয়া করে না, তারা নানা প্রকার বৈদিক অনুষ্ঠানে মগ্ন থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে প্রবৃত্তি মার্গের ভিত্তি হচ্ছে যৌন জীবন। শ্রীমদ্ ভাগবতমে সপ্তম স্কন্ধে 9ম অধ্যায় 45 শ্লোকে বলা, যত মৈথুনাদি গৃহমেধি সুখমহি তুচ্ছম। যে গৃহস্থ যদিও গৃহস্থ ইন্দ্রিয় সুখভোগের বাসনা করেন, তবুও তিনি বৈদিক নির্দেশ অনুসারে আচরণ করেন। কিন্তু গৃহমেধীরা কেবল ইন্দ্রিয় সুখভোগের বিষয়েই আগ্রহী, তারা কোনো প্রকার বৈদিক নির্দেশ অনুসরণ করে না।
গৃহমেধী যৌন জীবনের মহিমা কীর্তন করে তারা পুত্র কন্যাদের যৌন জীবনে অনুপ্রাণিত করে এবং জীবনের অন্তিম সময়ে সর্বপ্রকার যশ থেকে বঞ্চিত হয়। গৃহস্থ এই জীবনে পরবর্তী জীবনে যৌন উপভোগ করে, কিন্তু গৃহমেধী জানে না তার পরবর্তী জীবনে কী হয়। গৃহমেধী আর গৃহস্থ দুটোকে তুলনা করা হয়েছে। মোট কথা হচ্ছে, কেউ যখন যৌন জীবনের প্রতি অত্যধিক আসক্ত হয় তখন সেই পারমার্থিক জীবনে কোনো রকম প্রচেষ্টা করে না। বিশেষ করে এই কলিযুগে কেউই পারমার্থিক উন্নতি সাধনভাবে আগ্রহী নয়। যদিও কখনো কখনো দেখা যায় কেউ পারমার্থিক উন্নতি সাধনে আগ্রহী, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা ভণ্ডদের দ্বারা পরিচালিত হয়ে বিপদগামী হয়। কিছু লোক, কিছু আবার সাধু, সে আবার লাল কাপড় পরে এই ভোগেই হাওয়া দিতে থাকে। পিতৃদেবর্ষি মর্ত্যানাম ভূতানাম আত্মনশ্চহ ক্ষম্যম বদন্তি শরণম ভাব্যস্মিন যদ্গৃহাশ্রম। সেই রমণী বললেন, মহাজনদের বর্ণনানুসারে গৃহস্থ জীবন কেবল নিজের জন্যই আনন্দদায়ক নয়, পিতৃগণ, দেবতাগণ, মহর্ষিগণ, মহাত্মাগণ, অন্য সকলের জন্যই প্রিয়স্কর। অতএব এইভাবে গৃহস্থ আশ্রম সকলের জন্যই লাভজনক। গৃহস্থ কেবল যে ভোগ করবে সে সুখী না, তার পূর্বপুরুষরাও সুখী হবে, কেননা সন্তান সন্ততি উৎপন্ন হয়ে তাদের উদ্দেশ্যে পিণ্ডদান করবে। গৃহস্থ জীবনের প্রশংসা। বৈদিক প্রথা অনুসারে কেউ যখন জড়জগতে জন্মগ্রহণ করে তার বহু ঋণ থাকে। সূর্য, চন্দ্র, বরুণ ইত্যাদি দেবতার কাছে ঋণ থাকে, কারণ তারা জীবনের সমস্ত প্রয়োজনীয়তাগুলি সরবরাহ করেন। দেবতাদের কৃপায় আমরা তাপ, আলোক, জল, অন্যান্য আবশ্যক বস্তুগুলি প্রাপ্ত হয়। আমরা পিতৃগণের কাছেও ঋণী, কারণ তারা আমাদের এই শরীর, বুদ্ধি, সমাজ, বন্ধুত্ব, প্রেম প্রদান করেছে। তেমনি আমরা রাজনীতি ও সমাজ ব্যবস্থার জন্য জনসাধারণের কাছে ঋণী। আমরা গরু, ঘোড়া, গাধা, কুকুর, বিড়াল ইত্যাদি নিম্ন স্তরের পশুদের কাছেও ঋণী। এভাবে মনুষ্যরূপে জড়জগতের জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ঋণ শোধ না করে তাকে পুনরায় জন্মমৃত্যু চক্রে আবর্তিত হয়। সে যদি এই ঋণগুলি শোধ না করে তাহলে তাকে পুনরায় জন্মমৃত্যু চক্রে আবর্তিত হতে হয়। জড় বিষয়ের প্রতি অত্যধিক আসক্ত গৃহমেধীরা কিন্তু তা জানে না। তারা যদি কেবল মুকুন্দের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করে তাহলে তারা তৎক্ষণাৎ সেই সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যেতে পারে। দুর্ভাগ্যবশত গৃহমেধীদের কৃষ্ণ ভক্তিতে কোনো রকম আসক্তি নেই। প্রহ্লাদ মহারাজ বলেছেন, মতিন কৃষ্ণে পরতো শতো বা মিথো বিপদ্যেত গৃহব্রতানম। গৃহব্রত মানে হচ্ছে গৃহমেধী। যারা যৌন জীবনে চরম উদ্দেশ্য বলে মনে করে তাদের কাছে কৃষ্ণ ভক্তি বিভ্রান্তিজনক বলে মনে হয়। নিজের ব্যক্তিগত বিবেচনার ফলেই হোক অথবা অন্যদের কাছে শিক্ষা গ্রহণ করে হোক কিংবা আলোচনা করে হোক, যৌন জীবনের প্রতি এত আসক্ত হয়ে পড়ে সে আর কৃষ্ণ ভক্তি করতে পারে না। এটা সহজ কথায় বলে, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। কাম থেকে মুক্ত হলে কৃষ্ণকে লাভ করা যাবে, ভক্তি লাভ করা যাবে। কাম বাসনা থেকে বাঁচার জন্য এখানে রূপক কাহিনীর মাধ্যমে বোঝানো হচ্ছে যে যৌন জীবনটা হচ্ছে জীবনের একমাত্র সুখ, আর এটাকে নিয়ে লোকে জড়জগতে বিভিন্নভাবে আটকা পড়ে যায় লোকে।
তো যাই হোক, আজকে এই পর্যন্ত রাখি। আমরা আলোচনা করলাম 40 শ্লোক পর্যন্ত। আর কয়টা শ্লোক আছে এই রূপক কাহিনী। তো কালকে তো আমাদের বৃহস্পতিবার, আমাদের চৈতন্য সুধা মাধুরী। আবার পরশুদিন এই আলোচনা নিয়ে আসবো আবার পুরঞ্জনের কাহিনীতে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে গীতাদান। শ্রীনিবাস পেড্ডি 11টি গীতা, চেন্নাই থেকে। জগৎ পাবনী সত্যা দেবী দাসী গুজরাট থেকে 2টো গীতা। সবময় চম্পকলতা দেবী দাসী 24টা গীতা ম্যাঙ্গালোর থেকে। সদাশিব সীতানাথ দাস 75টি গীতা অস্ট্রেলিয়া থেকে। সরোজিনী কালিন্দী দেবী দাসী 8টা গীতা চেন্নাই থেকে। পরমানন্দ ঋষিকেশ দাস 52টি গীতা আমেরিকা থেকে। রতি মালিনী দেবী দাসী 35টি গীতা ব্যাঙ্গালোর থেকে। করুণা অবতার দাস চেন্নাই থেকে 30টি গীতা। অনুরাধা অচ্যুত প্রিয়া দেবী দাসী 95টি গীতা লন্ডন থেকে। তা আমি আপনাদের অক্ষয় তৃতীয়ার পোস্টার পাঠিয়ে দেবো আজকে রাত্রের মধ্যে। তা আপনারা অক্ষয় তৃতীয়ায় অন্নদান, গীতাদান, শাস্ত্রদান যদি কিছু করতে চান আপনারা পাঠাবেন। আমার এই মোবাইল নাম্বারে লিখে পাঠান, আমি অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবো। +91 94 34 76 0402। আরেকবার বলছি, +91 94 34 76 0402। এই নাম্বারে লিখে পাঠাবেন যে আমি কিছু দান করতে চাই, অন্নদান অথবা শাস্ত্রদান। তো অক্ষয় তৃতীয় দিন স্পেশাল পুজো দেওয়া হবে। তো সবাইকে ধন্যবাদ জানাই। শুভরাত্রি।